নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব জলপাইগুড়ির পরিচালনায় ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি, ফাইট ব্যাক কোভিড গ্রুপ ওয়েস্ট বেঙ্গল, কল্পতরু স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাবের জন্মলগ্ন থেকে সদস্য, পাশাপাশি আদ্যপ্রান্ত ইস্ট বেঙ্গল প্রেমী সদ্য প্রয়াত স্বর্গীয় শীতল কুমার বসুর স্মরণে সমাজপাড়া শ্রীনাথ ভবনে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের পাশাপাশি স্বর্গীয় শীতল কুমার বসুর মেয়ে ও জামাই রক্তদান করেন। পাশাপাশি শীতলবাবু স্ত্রী শাশ্বতী দাস বসুর হাতে ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে স্মরণপত্র তুলে দেওয়া হয়। এই রক্তদান কর্মসূচির পাশাপাশি বর্তমানে বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘুরা রয়েছেন তাদের ওপর আক্রমণ করা হচ্ছে এবং তারই প্রতিবাদ জানানো হয়েছে আজকের এই অনুষ্ঠানে। 44 জন রক্তদাতা আজকের এই রক্তদান শিবিরে রক্তদান করে। আজকের এই রক্তদান শিবির ও প্রতিবাদ সভাতে উপস্থিত ছিলেন ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাবের জলপাইগুড়ির লিয়াজ ও সৌমিক মজুমদার, রাহুল হোর, ভাস্কর গুহ মজুমদার, দেবজিৎ দাস, দেবব্রত ভট্টাচার্য, বাবুয়া দাস সহ প্রত্যেক সমর্থক ও সদস্যবৃন্দরা। রক্ত দিয়ে আরেকটা লোকের জীবনে একটা ছাপ ফেলতে পারছেন। আমার বাবা কোনোদিনও শ্রাদ্ধ শান্তি ব্যাপারটা পছন্দ করতেন না। আমি নিজে ভুক্তভোগী, উনি তো লিভার সিরোসিসের পেশেন্ট ছিলেন। আমাকে প্রতি বছর পিছু আমাকে ওনার জন্য প্রায় 24 থেকে 30 ব্যাগ রক্ত নিতে হতো। লোকেরা না এগিয়ে আসলে পরে তো সম্ভব ছিল না। তা সেই জন্য আমাদেরও তো দায়িত্ব সেই দিক থেকে যে লোকের পাশে দাঁড়ানোই ভাবে। রক্তদান শিবির আমরা আমাদের জন্মলগ্ন থেকেই আমরা 2005 সাল থেকেই আমরা রক্তদান শিবিরটা এখানে আয়োজন করি ইস্ট বেঙ্গল ক্লাবের জন্মলগ্ন থেকেই, ফ্যান্স ক্লাবের। তা মাঝখানে কোভিডের জন্য আমাদের বছর 2 বাদ গেছিল। তারপরে 1 বছর করার পরে গত বছর আমাদের বাদ গেছিল। এবছর আমাদের রক্তদান শিবিরটা আবার নতুনভাবে শুরু করা হয়েছে এবং আমাদের ক্লাবের জন্মলগ্ন থেকে শীতল কাকু এবং তার পরিবার যেভাবে যুক্ত ছিলেন, শীতল কাকুর সদ্য প্রয়াণ হয়েছে। এই তার স্মৃতিকে ধরে রাখার জন্য শীতল কাকু যেভাবে আমাদের ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন শেষ দিন পর্যন্ত, ইভেন অসুস্থ অবস্থায়ও তিনি ইস্ট বেঙ্গল ক্লাবের সম্পূর্ণ খোঁজ খবর নিয়ে গেছেন আমাদের ফ্যান্স ক্লাবের প্রতিটি সদস্য থেকে আমাদের আরম্ভ করে বিভিন্ন কর্মকাজের কী পদ্ধতিতে এগোচ্ছে সেই সম্পর্কে। কাজে শীতল কাকুর নামেই এবছরে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পটা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম কথা বলতে চাই যে ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব যবে থেকে শুরু হয়েছিল, যে যাত্রাপথ শুরু হয়েছিল, সেদিন থেকে আমি এর সঙ্গে যুক্ত। আমরা একদম পুরো এইটা কাভার করে আমরা বহুজন সেদিন মিছিল করে গেছিলাম। প্রথম যে শুরু হয়েছিল ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব এবং এই বিল্ডিং থেকেই শুরু হয়েছিল। আমরা জানি যে কতটা কষ্টকর রক্ত জোগাড় করা। প্রত্যেকটা মানুষ যাতে পেতে পারেন তাদের চাহিদা অনুসারে, অসুস্থতা যাতে না বাড়তে পারে তার প্রোটেক্ট করার জন্য যাতে সুবিধা হয়, সেই জন্য রক্তদান ভীষণ প্রয়োজন এবং সেই কারণে আমরা আগ্রহী সব সময়ের জন্য, প্রতিদিনের জন্য যাতে সবাই রক্ত পান।